একটি মেলার আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখ অনুযায়ী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, কিন্তু এখানে প্রচুর মানুষের চাপ। একটু আগেও দেখলাম একটা ছোট বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে, তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়েছে। তবুও মানুষ ঝুঁকি নিয়ে বাচ্চা নিয়ে এখানে আসছে, এবং অনেক বয়স্ক মানুষও দেখলাম যে আসছে। কিছুক্ষণ আগেও আমরা একটা বাচ্চাকে অসুস্থ হয়ে দেখেছি। আপনারা তো ভিড়ের মধ্যে আসছেন কেন? এখন বাবু বের হয়ে গেছি একবার জ্যাম দেখে, পরে আবার এখন আসছি, বাবু বলতেছে একটু ঘুরবে, এই জন্য আর কি। এখানে তো একটু আগে দেখলাম যে একটা বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে। হয়ে গেছে এখন এত অসুস্থ হয়েছে। বাচ্চার কনফিডেন্স ভালো বাচ্চার কনফিডেন্স ভালো, কিন্তু অসুস্থতার উপর তো হাত নেই। না, মনে হয় না। কিন্তু মা, ভিতরে তো অনেক অসুস্থ হয়ে যাচ্ছে তোমার মতো বাবুরা, বলো আল্লাহ ভরসা, তোমার কষ্ট হবে না? বলো আল্লাহ ভরসা, বলো। ও তো বাচ্চা, আপনি তো তার গার্ডিয়ান, তাই না? আপনি কেন এত ঝুঁকি নিয়ে যাচ্ছেন? যাচ্ছে, একটু ঘুরে বাচ্চার আসি। জন্য অনেক ক্ষতি, তাই না? ঠিক আছে, আসলে কি বলবো দর্শক, মানুষের আসলে কি একটি মানে কোনো রকম নিজস্ব কোনো শান্তিপূর্ণভাবে যে তারা একটি উদযাপনে যাবে, সেটি আসলে সেফটি বা রিস্ক এগুলো আসলে চিন্তা করছে না। শুধুমাত্র বাচ্চারা না, অনেক মানুষ আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। তাদের আসলে চেহারা দেখলে বোঝা যাচ্ছে তারা আসলে ভিতরে কি অবস্থা। আরে ভাই ঢুকতে পারি নাই, চলে আইছি বাইরে। কিছু না, তাহলে কেন এত ভিড়? কষ্ট করে যাওয়ার কোনো মানে হয় না, এটা শুধু শুধু কষ্ট। মানুষ তো অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অসুস্থ হয়ে যাচ্ছে। তা আপনারা কেন গেলেন? গেলাম তো না জেনে গেছি। আচ্ছা, আপনি তো ঘেমে গেছেন অনেক। হ্যাঁ, এই যে যা ভিড় গেটের মধ্যে ধাক্কা ধাক্কি সব কিছু, ভিতরে কিচ্ছু নাই। আচ্ছা, ভিতরে আসলে কিছুই নাই। আপনি এত কষ্ট করে বাচ্চাটাকে নিয়ে গেলেন কেন? তো অনেক মানুষ আসলে দেখা যাচ্ছে যে বিশেষ করে বাচ্চারা প্রচুর সাফোকেশনে পড়ে যাচ্ছে এবং কান্নাকাটি করছে। মানে এতটা অসহ্য অবস্থা এখানে, মানে মানুষের আসলে কোনো নিজেদের বিষয়ে বা নিজেদের সন্তান পরিজনের কোনো চিন্তা ভাবনা নেই। সবাই যে যার মতো করে যাচ্ছে। ভিতরে কি অবস্থা? খুবই খারাপ অবস্থা, খুব খারাপ। আপনারা কেন এত ভিড়ের মধ্যে যাচ্ছেন? যাচ্ছি, মজা করবো, খাবো। কেমন লাগছে ভাই? ভাই খুবই খারাপ, ঢুকতেই পারি নাই ভাই। আসছিলাম একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য, কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, বুঝছেন? এত ভিড় দেখার পরেও কেন ঢুকলেন? এমনি ঢুকছিলাম, ভাবছিলাম একটু না জানি কি আছে ভিতরে, কি দেখলেন ভিতরে? জি, ভিতরে কি দেখলেন? ভিতরে ঢুকতে যাই পারি নাই, ভিতরে, একটা কি কিউরিওসিটি দেখবো? নিয়ে গেছিলাম, কিন্তু এর জন্য আপনারা তো ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে গেলেন কেন? গেলে বুঝতে পারি না, এই জন্য আসছিলাম, বুঝছেন? বাচ্চা তো অসুস্থ হয়ে যাবে। প্রথম বুঝতে পারি না যে এত ভিড় হবে, এই জন্য চলে যাচ্ছি আমার ফিরে। উচিত ছিল ইন আউট করার মতো আরেকটা রোড রাখা। আপনারা তো অসুস্থ হয়ে বলবেন। গেলেন কেন? হ্যাঁ, অসুস্থ হওয়ার পরেও গেলেন কেন? অনেক আমরা অসুস্থ না, স্ট্রং, বাট এখানে ইন আউটের একটা ব্যবস্থা থাকা উচিত। এত বড় একটা মেলা, কর্তৃপক্ষের এই জিনিসটা বিবেচনা করা উচিত। অনেক মানুষ তো অসুস্থ হয়ে গিয়েছে, দেখেছেন? অফকোর্স, ওয়াই নট, কেন হবে না? কিন্তু এখানে কর্তৃপক্ষকে বলবেন যাতে আউট ইন করার মতো ব্যবস্থা ফর দ্য ফিউচারে যেন এই ধরনের ব্যবস্থা রাখা হয়। ভাই, আপনি তো মেলায় অনেক ভিড় দেখছেন, তবু আপনি কেন যাচ্ছেন? এই যে বাচ্চাদের নিয়ে দেখা গেছে একটু ঘুরতে বেরিয়েছি। আপনি কি জানেন একটা বাচ্চা অসুস্থ হয়ে হসপিটালে গিয়েছে কিছুক্ষণ আগে? আপনার তো ছোট বাচ্চা, এই বাচ্চাটা যদি অসুস্থ হয় আপনি কি করবেন? আপনি ঠেলাঠেলি তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। না, আমি তো জানি না, এটাই তো। দর্শক, এখানকার যারা মেলা থেকে বেরোয় আসছেন তারা সম্পূর্ণটা কর্তৃপক্ষকে দোষারোপ করছে। আসলে এই মাঠের ধারণ ক্ষমতার বাহিরে আসলে এখানে মানুষ ঢুকছে। কিছুক্ষণ আগে একটি শিশুকে অলরেডি হসপিটালে পাঠানো হয়েছে আমরা দেখলাম। তো যাই হোক, এই হচ্ছে এই মাঠের অবস্থা।